যতদূর চোখ যায় শুধু নবী প্রেমিকের আনন্দের উদযাপন, আনন্দের সয়লাব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়াতে শুভাগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই আশেকে রসুলদের আনন্দের মিছিল, আনন্দের পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। আজকের এই বর্ণাঢ্য জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আয়োজনে রয়েছে আঞ্জুমানে রহমানিয়া, মুইনিয়া, মেজভান্ডারিয়া। তাদের আয়োজনের প্রতি বছরই কিন্তু পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়ে থাকে। এই জশ্নে জুলুসের সদরাত করছেন বা নেতৃত্ব দিচ্ছেন সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল মেজভান্ডারি। তিনি কিন্তু প্রতি বছরই এই জশ্নে জুলুসটা সদরাত করে থাকেন এবং এই পবিত্র জশ্নে জুলুস শেষে কিন্তু সরোয়ার্দী উদ্যানে বিশ্ব শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে নবী প্রেমিক মানুষের আনন্দের জোয়ার বইছে আজকে ঢাকার জমিনে। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই মুহূর্তে আমরা আছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফেস্টুন, ব্যানার নিয়ে এবং বিভিন্ন পতাকা নিয়ে নবী প্রেমিকরা কিন্তু আজকে এই মাঠে এসেছেন। তারা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টিকুলের জন্য সবচেয়ে বড় রহমত। সেই রহমত পাওয়ার খুশি উদযাপন উপলক্ষে তারা কিন্তু এই আজকে রাজপথে এসে বা এই গরম উপেক্ষা করে এসেও কিন্তু আজকে তারা জশ্নে জুলুস পালন করছেন। এবং দেখতে পাচ্ছেন তাদের মুখের যে অঙ্গভঙ্গি, তারা প্রত্যেকে এত পরিমাণে খুশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে এবং তারা শুকরিয়া আদায় করছেন। তারা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় তাশরিফ আনার মাধ্যমে দুনিয়ায় তৎকালীন সময় যে ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল জাহিলিয়াতের যুগ, সেই যুগের অবসান ঘটান এবং সেই অবসান ঘটানোর মাধ্যমেই কিন্তু এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মানুষের সামাজিক মর্যাদা, স্বীকৃতি এবং অধিকার সেটা নিশ্চিত ছিল না, নারীদের অধিকার নিশ্চিত ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ আনার মাধ্যমে সমাজে কিন্তু আসলে শান্তি প্রতিষ্ঠা করেন, সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন, সমাজ থেকে নানা কুসংস্কার এবং অন্ধকারকে দূর করেন। এবং সেই যে দূরকরণী রহমতুল লিল আলামিন করে আল্লাহ তাআলা যে তাকে প্রেরণ করেছেন, সেই রহমতুল লিল আলামিনকে পাওয়ার খুশি উদযাপন উপলক্ষে আজকে কিন্তু হাজারো লাখো মানুষ কিন্তু আজকে এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন করছেন। তারা বলছেন যে আল্লাহ তাআলার সৃষ্টির যে আসল মূল, যিনি আল্লাহ তাআলা যার জন্য এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, সমগ্র বিশ্বকুল প্রাণী জগৎ সব কিছু সৃষ্টি করেছেন, সেই নবীর উম্মত হতে পেরে তারা কিন্তু আসলে নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন। তারা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, শ্রেষ্ঠ নবী বলে তারা বলছেন যে এই রাসূলের উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বররাও কিন্তু আল্লাহ তাআলার কাছে আসলে আরজি জানিয়েছিলেন। কিন্তু আমরা ইনারা যারা আছেন তারা বলছেন যে সৌভাগ্যক্রমে তারা আল্লাহ রসুলের যে উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, সেই সৌভাগ্যের খুশি আজকে উদযাপন করছেন। শুধু তাই না, তারা বলছেন যে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল আরবের মরুর প্রান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শুভাগমন হয়েছিল, সেই শুভাগমনের মাধ্যমেই কিন্তু আসলে এই মানবতা, বিশ্ব মানবতা তারা কিন্তু আসলে ঘোর অন্ধকারে নিমজ্জিত থাকার পর থেকে তারা কিন্তু মুক্তি পেয়েছিল। এবং শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে যে নূরের ঝলকানি এই বিশ্ববাসী দেখেছিল, এই পুরো বিশ্ব দেখেছিল, সেই নূরের ঝলকানিতে কিন্তু পুরো অন্ধকার, পুরো অন্যায় দূর হয়ে গেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে বাতিল বা ভুল, মিথ্যা সেটা দূরীভূত হয়েছিল এবং সত্য তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। আপনারা জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক অবস্থায় হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থা সেটা কিন্তু গঠন করেছিলেন মানুষের সেবা করার জন্য। সেখানে মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ কিন্তু ছিল না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তারা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করলে দেখা যায় যে মানুষে ভেদাভেদ তিনি কখনো পছন্দ করতেন না এবং তার শিক্ষার মধ্যে সেটা নাই। এবং তারা আরও বলছেন যে এই বিশ্বে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ বা জীবন ও কর্ম, সেটাকে অনুসরণ করার বিকল্প কিছু নেই বলে তারা জানাচ্ছেন। এবং তারা জানিয়েছেন যে যতদিন শরীরে শক্তি আছে, যতদিন তাদের পায়ে শক্তি আছে, এই আশেকে রাসূলরা বলছেন যে তাদের যতদিন পায়ে শক্তি আছে, অক্ষত রয়েছে পা, ততদিন আল্লাহর রসুলের, আল্লাহর হাবিবের আগমনের খুশি উদযাপন করার জন্য তারা পায়ে হেঁটে এমন জশ্নে জুলুস উদযাপন করবেন। এখানে শুধুমাত্র যুবকরা নয়, যুবক বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা, সব শ্রেণীর মানুষরা এখানে একত্রিত হয়েছেন। সমাজের উঁচু নিচু সবাই আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের খুশি উদযাপন করতে এইভাবেই রাস্তায় নেমে এসেছেন। এবং
বিভিন্ন নাতে রসুল নারে রিসালাত স্লোগানে প্রকম্পিত করে ফেলছেন ঢাকার জমিন এবং বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বা তাকে ভালোবাসাই ঈমানের মূল দাবি।